বন্ধুরা, আমরা সবাই তো ইমো অ্যাপ ব্যবহার করে থাকি। আমি যদি ভুল না করে থাকি, আপনাদের সবার ফোনেই কিন্তু এরকম একটা ইমো অ্যাপ আছে। বর্তমান এই প্ল্যাটফর্মে আপনারা ইমো ছাড়া তো কেউ কোনো কথাই বলেন না। আজকে আমি দেখাবো আপনাদেরকে ইমোর ভিতর থেকে কিভাবে লগ আউট নেবেন। একটু অবাক লাগলেও ভিডিওটি সত্য, কথাগুলো সত্য। আসলে ইমোর ভিতরে কিন্তু এমন কোনো অপশন নেই যেখান থেকে আপনারা লগ আউট নিতে পারবেন বা লগ আউটের কোনো অপশন আছে। কিন্তু আমি আজকে আপনাদেরকে এরকমই ইউনিক এবং আনকমন একটি বিষয় শেয়ার করব আপনাদের সাথে। তো যদি আপনাদের এই বিষয়টা জানার আগ্রহ থাকে বা আপনারা ইন্টারেস্টেড থাকেন, যারা আছেন তাদেরকেই বলবো ভিডিওটি দেখবেন। অযথা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, যাদের প্রয়োজন নেই ভিডিওটি দেখার। আর অবশ্যই ভিডিওটি একটুকু না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। মাত্র কয়েক মিনিটের একটা ভিডিও দেখে কিন্তু আপনি শিখে নিতে পারেন, বুঝে নিতে পারেন, জেনে নিতে পারেন ইমো সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিংস। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে প্রথমে এই লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তারপর বেল আইকনে ক্লিক করে অবশ্যই অল সিলেক্ট করবেন। এটি করার জন্য প্রথমে চলে যেতে হবে আপনাদেরকে আপনাদের মোবাইলের ইমোতে। আমি আগেই আপনাদেরকে দেখাচ্ছি ইমোতে গিয়ে। দেখুন, আমি কিন্তু আমার এই ইমো অ্যাকাউন্টের মধ্যে আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইমো অ্যাকাউন্টের মধ্যেই আছি। আমার এখানে কিন্তু অনেকগুলো ইমো পজিশন আছে। সো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সেটি হচ্ছে এই 3 ডট মেনুতে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি কোনো লগ আউটের অপশন আছে? বন্ধুরা, এখানে লগ আউটের কোনো অপশন আছে? আপনারা দেখেন, কোনো কিন্তু লগ আউটের অপশন নেই। আমি সেটিংসে যাচ্ছি, এখানে দেখেন প্রাইভেসিতে যাচ্ছি, কোনো লগ আউটের অপশন কিন্তু এখানে নেই। আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কোনো লগ আউটের অপশন নেই। এখানে শুধু লেখা আছে লগিং ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট। কিন্তু এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখানে অন্য একটা ইমো অ্যাপ ইনস্টল করতে কয়। বুঝতে পেরেছেন? তো এখন আমরা কি করব, কি করলে আমরা পারবো লগ আউট করতে সেটি দেখাবো। এটি করার জন্য আপনারা সিম্পলি আপনাদের মোবাইলের সেটিংসে চলে যাবেন লগ আউট করার জন্য। আমি সেটিংসে চলে যাচ্ছি। যাওয়ার পর একটু স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন অ্যাপস লেখা আছে, অ্যাপ পারমিশন অ্যান্ড ডিফল্ট অ্যাপস। ক্লিক করলে একটু ওয়েট করতে হবে। এখানে একটু ওয়েট করলে আপনার সকল অ্যাপসগুলো এখানে শো করবে। তো এখানে যখনই সকল অ্যাপগুলো শো করবে, একটু স্ক্রল ডাউন করবেন অ্যান্ড খুঁজে বের করবেন কোথায় আছে আপনার ইমো অ্যাপ্লিকেশনটি। সিম্পলি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইমো অ্যাপস। অ্যাপসে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। তো যখন এরকমভাবে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, তখন হচ্ছে আমাদেরকে কী করতে হবে আমি বলে দিচ্ছি। এই নতুন ইন্টারফেসটা আসার সাথে সাথে আপনারা একটু কাজ করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। একটু স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন এখানে স্টোরেজ নামে একটা অপশন আছে। সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একেবারে উপরে আছে ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাচ। সিম্পলি ক্লিয়ার ক্যাচে একটা ক্লিক করবেন, তারপর ক্লিয়ার ডাটাতে একটা ক্লিক করবেন, ডিলিটে ক্লিক করবেন। হয়ে গেছে আমাদের কাজ। এবার আমরা হোম বাটনে ক্লিক করে মাঝখানে চলে আসবো। আর যখন ইমোতে ক্লিক করব, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের এখানে ইমো অ্যাপটি ডিলিট করার প্রয়োজন হয়নি। এখানে ইমো অ্যাপসের যে ক্যাটাগরিটা থাকে ওইটা সিম্পলি চলে আসবে। অ্যান্ড এখানে হচ্ছে আমাদেরকে লগ ইন করতে বলবে। আমাদের এখানে কিন্তু কোনো নাম্বার চাইবেন না। আমি একটু পজ করব, কারণ হচ্ছে ভিডিওটি লম্বা হয়ে যাবে। তা না হলে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটি কিন্তু 100% রিয়েল একটি ভিডিও, আপনারা ট্রাই করতে পারেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পজ করার প্রয়োজন হয়নি, ইমোটা চলে আসছে। অ্যালাউতে ক্লিক করে এখানে এখন আমার ফোন নাম্বার চাচ্ছে। এখন ফোন নাম্বার দিয়ে যে কোনো নাম্বার দিয়ে লগ ইন করতে পারবো। সো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এটুকুই ছিল। কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।